যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় বিমান ও বোমা হামলার সঙ্গে বড় আকারে স্থলাভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এবার আর্টিলারি কামান দিয়ে সীমান্ত এলাকা থেকে গাজার দিকে গোলা ছুড়ছে তারা। গাজার অভ্যন্তরে আবাসিক অঞ্চলেও চলছে ইসরায়েলিদের বিধ্বংসী অভিযান। গেল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বহু মানুষ। ভাষণে দ্বিরাষ্ট্র সমাধানের অনাস্থা জানিয়ে নেতানিয়াহু বলেন, হামাস এবং ইরানের অক্ষশক্তিগুলো গোটা বিশ্বকে অশান্ত করে তুলেছে। তার এই বক্তব্যকে উস্কানিমূলক বলে মন্তব্য করেন মধ্যপ্রাচ্যের মানুষ। سنواجه بالصواريخ والطائرات المسيرة وبكل الأسلحة وترد على نتنياهو وتنقذ الشعب الفلسطيني بالذات غزة من استباحة الدماء للشعب الفلسطيني، للنساء والشيوخ والأرض والشجر والحجر. كان على منبر الأمم المتحدة مجرد مكررا للتهديدات السابقة وللأكاذيب وللدعاية الإسرائيلية التي لا تستند। এদিকে ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে শত শত মানুষ। লিভারপুলে ব্রিটেনের লেবার পার্টির বার্ষিক সম্মেলনের বাইরে প্লেকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ করেন অনেকে। এ সময় বেশ কয়েকজন সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে জার্মানির বার্লিন শহরে বিক্ষোভে নামে প্রায় 60,000 মানুষ। এ সময় তারা ইসরায়েলকে বয়কট করার ডাক দেয়। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলতে জার্মান সরকারের প্রতি দাবি জানায় বিক্ষোভকারীরা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের জন্য এক বিন্দু নিরাপদ স্থান নেই। সংস্থার প্রধান জানান, গাজা উপত্যকা এখন পুরোপুরি নরকে পরিণত হয়েছে। Indeed, the entire population is forced to move from the north to the south. They will be parked in the south like a very large, overcrowded, open prison or concentration camp. এদিকে গাজায় সামরিক অভিযান বন্ধ এবং জিম্মিদের দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলেও। তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেন শত শত ইসরায়েলি। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকার জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা ঢাকতে গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করছে। তানভীর জানি, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।